বানাতে আমরা কম বেশি সবাই পারি। তবে আজ একটা নতুন ধরনের নাড়ুর রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নতুন ধরনের একটা নাড়ুর রেসিপি আজ কিন্তু শেয়ার করতে চলেছি। আর এই নাড়ুটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই নাড়ুটা একবার খেলে অন্য কোনো নাড়ু খাওয়া ভুলে যেতে হবে। তাহলে এই নাড়ুর রেসিপিটা কি করে তৈরি করছি সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করার জন্য এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকের রেসিপি নাড়ু। আর এই নারকেল নাড়ুর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। আর সেই বাটির পরিমাপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি, চাইলে এখানে সাদা চিনিটাও দেওয়া যেতে পারে। আর এখানে দেখো একটা এলাচ আমি একটু থিতো করে নিয়ে এই নারকেলের সাথে আর চিনির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই নাড়ুটার জন্য আগে থেকেই এই চিনি আর নারকেলের মিশ্রণটা ভালো করে কষলে মাখিয়ে রাখতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। সম্পূর্ণ না গললেও কোনো সমস্যা নেই, তবে আগে থেকে কিন্তু এই নারকেল আর চিনিটা মাখিয়ে রাখলে বেশ সুন্দর মজে যায়। তো এইভাবেই কিন্তু ভালো করে কষলে নারকেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল আর চিনিটা মাখিয়ে ঢেকে রেখে এবার একটা কড়াইতে হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই হাফ লিটারের দুধ আমি ভালো করে জ্বালিয়ে ঘন করে নেব। সেজন্য এখানে কিন্তু শুকনো কড়াইতেই আমি দুধটা নিয়েছি। আর তার সাথে এই দুধটা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে আমাকে জাল দিয়ে কমিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু তেমন কোনো কাজ না, শুধুমাত্র দুধটাকে ঘন করে নিতে হবে, এইটুকুই কাজ। তো দুধটা আমি জালে তুলে দিয়েছি, আর অল্প জালেই দুধটা কিন্তু ভালো করে সময় নিয়ে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে আমার দুধটা কিন্তু একদমই জালে বসানো রয়েছে, তো দুধ কিন্তু ফুলে উঠতে সময় লাগে। আমার কিন্তু দুধটা ফুলে উঠেছে। আর ফুলে ওঠার পরে এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দুধটাকে কিন্তু অল্প জালেই এই দুধটা ঘন করে নিতে হবে। সেজন্য এই কাজটা সাবধানত করতে হবে। তবে দুধ কিন্তু চুলায় রেখে অন্য কোথাও যাওয়া যাবে না, তাহলে হয়তো দুধটা পড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সেজন্য এখানে দাঁড়িয়ে থেকে বা চুলোর কাছে থেকেই এই কাজটা করে নিতে হবে। তা দেখো আমার কিন্তু দুধটা বারবার ফুলে উঠছে, আর আমি কিন্তু এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে দুধটা কিন্তু প্রায় আমার কমে এসেছে। আর এই যে দেখো একদমই কিন্তু আমার দুধটা ঘন হয়ে গিয়েছে। আর এরকম অবস্থায় চলে আসলে এই পর্যায়ে এখানে কিন্তু যে নারকেলটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এই দুধের সাথে মিশিয়ে দেব। আর দুধটার ঘনত্ব কতটুকু একটু দেখে নাও, কারণ এই দুধটা একটু ঘন হয়ে আসলেই কিন্তু নারকেলটা দিয়ে দিতে হবে। তাতে করে এই দুধের সাথে নারকেলটা আরও কিছু সময় জ্বালালে নারকেলটা যদি অনেকটা শক্ত হয়ে থাকে বা নারকেলের ঠিঁটোগুলো অনেক সময় আমরা পছন্দ করি না, সেজন্য কিন্তু নারকেলের ঠিঁটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নারকেল কিন্তু আর চিনি মিশানো ওটা কিন্তু দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে এবার আমি এটা কিছু সময় ভালো করে জ্বালিয়ে নেব। যত সময় না এই দুধটা শুকিয়ে যাবে আর নারকেল আর সম্পূর্ণ একটা নাড়ুর ডোতে না আসবে, তত সময় পর্যন্তই কিন্তু আমি রান্না করে নেব। তো এইভাবে বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, কারণ এ পর্যায়ে দুধটা ঘনর জন্য এখানে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। সেজন্য জালটা অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে এই কাজটা করে নিতে হবে। আর এখানে দেখো আমার নারকেলের পুরটা কিন্তু হয়ে গিয়েছে, মানে এর যে নাড়ুর যে শেপটা আসবে
তার জন্য আর কিছু সময় কিন্তু আমাকে একটু রান্না করে নিতে হবে। যদিও আমার নাড়ুর পাকটা কিন্তু এখনও আসেনি, আর অল্প একটু বাকি আছে। যখনই কড়া থেকে ছেড়ে দেবে আর খুন্তির সাথে নাড়াতে গেলে দলা বেঁধে যাবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে এখানে নাড়ুর পাকটা চলে এসেছে। তো চাইলে কিন্তু আমরা হাত দিয়েও দেখে নিতে পারি। অল্প একটু নারকেল নিয়ে হাত দিয়ে পেঁচিয়ে দেখতে হবে যে নাড়ুর পাকটা এসেছে কিনা। তো সেই কাজটা কিন্তু নিজেদের বুঝ মতো করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমার নাড়ুর পাকটা কিন্তু চলে এসেছে। আমি কিন্তু অল্প করে হাতে নিয়ে দেখে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা গরম আছে সেজন্য আমি অল্প করে দেখে নিয়েছি যে নাড়ুর পাকটা এসেছে কি না। তো এখানে দেখো ওরা কিন্তু জড়সড় হয়ে আসছে, তবে এইখানে কিন্তু আর একটু সময় জ্বালিয়ে নিলে নাড়ুর পাকটা কিন্তু পারফেক্টভাবে চলে আসবে। তো আর একটু সময় আমি নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু নাড়ুগুলো করে নেব। আর এটা কিন্তু সাবধানবশত করতে হবে, কারণ এখন নাড়ুটা পুড়ে গেলে সেই নাড়ুটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেজন্য চেষ্টা করব সব কিছু সাবধানবশত করে নিতে। এবার দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর নাড়ুগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে, মানে ফোনের ক্যামেরার হয়ে রয়েছে, সেজন্য কিন্তু আমি এক হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই নাড়ুটা দ্রুতই করে নিতে হবে, তা না হলে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু ঝুরো হয়ে যাবে। সেজন্য দুজনে মিলে তাড়াতাড়ি করে নিতে হবে। আমি এবং তোমাদের দাদাভাই দুজন মিলেই কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ফোন, সেজন্য আমি এক হাত দিয়েই গোল করার চেষ্টা করছি। সেও কিন্তু দু হাত দিয়ে ভালো করে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। যেহেতু এখানে পরিমাণ কম আছে, সেজন্য খুব দ্রুতই আমাদের হয়ে গিয়েছিল। আর এই নাড়ুটা খেতে এত সুস্বাদু হয়, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এর স্বাদ অন্য কোনো নাড়ুর থেকে অনেক বেশি হয়ে থাকে। আর এভাবে নাড়ু বানালে শুধু এই নাড়ুটাই খেতে ইচ্ছা করবে। তবে এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারো, তাতে নাড়ুগুলোর কালারটা কিন্তু একটু লালচে মতো আসতে পারে। তো এই যে পর্যায়ে দেখো আমাদের দুজনের কিন্তু নাড়ু পাকানো প্রায় হয়ে গিয়েছে। যেহেতু অল্প রয়েছে, সেজন্য কিন্তু এভাবে নাড়ুটা করে নাড়ুর শেপটা এনে তারপরে হাত দিয়ে গাটা মসৃণ করে নিচ্ছি। আর এই নাড়ুগুলো কিন্তু অনেক দিনই রাখা যায়, আর নাড়ুগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয় সাদা, আর তেমনই কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। চাইলে কিন্তু আমরা কিন্তু এটা গোল শেপে এনে নাড়ু তৈরি করছি। আর এখানে কিন্তু একটা ছোট বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে ঠান্ডা করে পিস পিস করে নিলে কিন্তু এটা সন্দেশ হয়ে যায়। তো সেই সন্দেশটাও করা যেতে পারে, বা এভাবে আমাদের মতো নাড়ুও তৈরি করা যেতে পারে। তো এখানে দেখো নাড়ুগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিয়ে তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। নাড়ুগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আমার এই নাড়ুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের লাইকটা দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই মনে করে লাইকটা দিয়ে নিও। তাহলে তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে দেখো নাড়ুগুলো কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা বাড়ি একবার তৈরি করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কেমন হলো আর কেমন লাগলো। তা তোমরা তাহলে এখানে ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী আর একটা ভিডিওর সাথে থেকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। টাটা সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো।